বসুন্দিয়ায় মাদকের ছোবল থেকে যুবসমাজকে বাঁচাতে ইমামদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। সাইদ এবনে হানিফের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। যশোরের বসুন্দিয়ায় মাদকের কুফল, ভয়াবহতা এবং সর্বনাশা মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে বাঁচাতে ইমামদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির আহ্বানে প্রেসক্লাব বসুন্দিয়ার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বসুন্দিয়া এলাকার ইমাম পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বসুন্দিয়া এলাকায় মাদক কারবারি এবং মাদক সেবনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা রীতিমতো হতাশাগ্রস্ত করে তুলছে সচেতন অভিভাবকদের। ইমাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, মাদকের এই বিস্তার রোধ করতে না পারলে আমাদের তরুণ ও যুব সমাজ ভয়াবহ ক্ষতির মধ্যে পড়বে। এজন্য সামাজিকভাবে মাদক প্রতিরোধে ইমামদের পাশাপাশি সচেতন অভিভাবক এবং প্রশাসনের সোচ্চার ভূমিকা রাখা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন নেতৃবৃন্দ। প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, বসুন্দিয়া বাইতুস সালাত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম, কেফায়েতনগড় সম্মিলিত ঈদগাহের ইমাম প্রভাষক মোহাম্মদ মইনুল ইসলাম, বসুন্দিয়া কাঁচাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদি, বিনিমা পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আল মামুন, সাদুলাপুর জামে মসজিদের ইমাম মোহাম্মদ আমিরুল ইসলাম, বানিয়ারগতি হরত খাদিজা জামে মসজিদের ইমাম হাফেজ তোফাজ্জল হোসেন, সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল বারী, হাফেজ ওমর ফারুক, প্রভাষক মুশফিকুর রহমান, হাফেজ মহিদুল ইসলাম। এছাড়া মতবিনিময় সভায় বসুন্দিয়া এলাকায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব